সবার দেখা যাবে না দু একটা। দেখা যাবে স্যার, আছে সব আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন স্যার আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেলাল আসছেনি? বেলাল জি স্যার, আছি স্যার। আছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি না? জি স্যার। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা টুডে আই উইল স্টার্ট ফাংশন অফ সাম হেলথ অফিসার্স অ্যান্ড স্টাফস। এক নম্বর হলো রেসপন্সিবিলিটি অফ স্যানিটারি ইন্সপেক্টর। রেসপন্সিবিলিটি অফ স্যানিটারি ইন্সপেক্টর আমরা গত ক্লাসে চার্টার অফ পার্সোনাল পড়াইছি, এর ভিতরে কিছু স্টাফ বাকি আছে, আজকে সেগুলি পড়াবো। রেসপন্সিবিলিটিজ অফ স্যানিটারি ইন্সপেক্টর। এক নাম্বার, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন অর্থ হলো ভেজাল, ভেজাল খাদ্যে ভেজাল দেওয়া। বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, এটা কিভাবে করবে? হাউ? নাম্বার ওয়ান, কালেকশন অফ স্যাম্পলস অফ ফুড ফর টেস্টিং। For testing. Collection of samples of food for testing. Number two, take preventive action against adulteration of food directly or by mobile code. Take preventive action against adulteration of food directly or by mobile code. নাম্বার টু ফাংশন হলো বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন। বার্থ অ্যান্ড ডেথ এটা হলো ভাইটাল ইভেন্টস, মনে রাখবা। বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন। নাম্বার থ্রি ফাংশন হলো টেকিং অ্যাকশন এগেনস্ট পাবলিক nuisance. Taking action against public nuisance. লিখতে পারছো? জি স্যার। যদি কোনো সমস্যা হয় বলবা। স্যার আরেকটু আস্তে আস্তে আগায়েন। হ্যাঁ, আস্তে আস্তে আগাচ্ছি। 3 নম্বর লেখা হয়েছে? 3 নম্বর, জি স্যার। taking action against public nuisance. Number 4, visit fair. Fair মানে মেলা। Visit fair, festival, camp, etc. Visit fair, festival, camp, etc. for checking sanitary facilities and healthful environment. Visit fair, festival, camp, etc. for checking sanitary facilities and healthful environment. এরপরে লেখো ফাংশন অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, FWA. লাস্ট ক্লাসে I told earlier ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এখন একজাক্ট কি ফাংশন সেটা বলবো, ওরা কি কাজ করবে। ফাংশনস অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আমরা আগে ওদের সদস্য বলে আসছি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। কি কি কাজ করবে এখন আমরা টোটাল বলবো। ডাবল একটা স্টার চিহ্ন দিছি, দেখছো? জি স্যার। এই স্টার চিহ্ন মনে রাখবা। 1 FWA is for 5000 পপুলেশন। আর আগে পড়াইছিলাম 1 হেলথ অ্যাসিস্ট্যান্ট ফর
4,000 পপুলেশন, মনে আছে? Yes, sir. হ্যাঁ, খেয়াল রাখো, 1 health assistant is for 4,000 population. Now I am telling 1 FWA is for 5,000 population. এখন লেখো মেজর ফাংশন। মেজর ফাংশন হলো distribution of contraceptives and vitamin A and MCH care. MCH care. MCH care. এই MCH দিয়া কয়েকটা টার্ম ব্যবহার করে। এমসি কি লেখলে কি বুঝবা? ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেলথ ক্লিনিক। আর MCH কেয়ার, যখন কেয়ার বলবে তখন কেয়ার লিখবে, Maternity and child health care. হ্যাঁ কেয়ার। আর যখন MCHC ক্যাপিটাল লেটার সি দিবে লাস্টে, তখন হবে ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড ক্লিনিক। ক্লিনিক, don't forget MCH care, the major function distribution of contraceptives and vitamin A and MCH care. Minor function Sir, slide টা একটু নিচে যান। মাইনর ঠিক আছে, sir? বলো কি বলছিস? স্লাইডটা আগে স্লাইডটা একটু দিতে। এই তো আগে ছেড়ে দিলাম তো, মেজর ফাংশন। মেজর ফাংশন লেখা হয়েছে? जी sir. এখন লেখো মাইনর ফাংশন। Minor function number 1, advice on newborn babies. Advice on newborn babies. এখানে CS দিও না। Advice এটা নাউন। Advice on newborn babies. Number 2, reference of family planning clients to satellite or community clinic. Reference of family planning clients to satellite and community clinic. Family planning clients গুলোকে এই FWA ওনারা স্যাটেলাইট ক্লিনিক বা কমিউনিটি ক্লিনিকে রেফার করবে। বুঝতে পারছো? जी sir. Yes, of sir. family planning clients to satellite and community clinic or community clinic. Number 3, লেখো follow up the family planning client. এই family planning এর ফলো আপ করতে হবে। একটা ওই বড়ি নিয়া কন্ট্রাসেপটিভ নিয়া বাপের বাড়ি চলে গেছে, গিয়ে 6 মাস ওখানে কোনো ফ্যামিলি প্ল্যানিং ব্যবহার করে নেই। আর তাহলে এই ফলো আপটা করতে হবে, ফলো আপ অফ ফ্যামিলি প্ল্যানিং ক্লায়েন্টস। যদি ফলো আপ না করে তাহলে তোমার এই ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্টিভিটিস এস্টাবলিশ করা খুব কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? Yes, Yes, sir. sir. তোমরা কেন ফলো আপ করবা? ফলো আপ অফ ফ্যামিলি প্ল্যানিং ক্লায়েন্টস কেন ফলো আপ করবে? ওদেরকে সবসময় তারা ফ্যামিলি প্ল্যানিং ইনস্ট্রুমেন্ট এগুলি ব্যবহার করতেছে কিনা, ফ্যামিলি প্ল্যানিং মানতেছে কিনা বা মনে রাখে কিনা। কোনো আমরা দেখছি উপজেলায় যখন চাকরি করছি, দেখছি যে একবার আমাদের FWA দিয়ে আসছে, বড়ি দিয়ে আসছে, কন্ট্রাসেপটিভ ফিল দিয়ে আসছে, ওই মহিলা বেড়াইতে চলে গেছে, গিয়া 6 মাসও আসে নাই। তো ট্যাবলেট দিছে তো ওরে 1 সপ্তাহ 1 মাসের। তাহলে কি হলো? সে আর ফ্যামিলি প্ল্যানিং ইউজ করে নাই। এইভাবে দেখা যাচ্ছে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। 3টা স্টার চিহ্ন দিছি, দেখো
তিনটা স্টার চিহ্ন দিছি, দেখছো? জি জি স্যার স্যার মোস্ট ইম্পর্টেন্ট এই সব সেন্টেন্সটা, দি অ্যাবভ অ্যাক্টিভিটিস আর সুপারভাইজড, মোটিভেটেড and health educated by family planning inspector. আমরা আগে পড়াইছি হেলথ ইন্সপেক্টর লাস্ট ক্লাসে, এখন বলতেছি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আছে। এর কাজ হলো এই কাজগুলোকে সুপারভাইজ করা, এগুলোকে মোটিভেট করা এফডব্লিউ কে, এবং হেলথ এডুকেশন দেওয়া, স্বাস্থ্য শিক্ষা দেওয়া। তিনটা স্টার চিহ্ন দিছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, the above activities are supervised, motivated, and health educated by family planning inspector. হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজ বলে আসছি আমরা, হেলথ ইন্সপেক্টরের কাজ বলে আসছি ডিউটি। এখন আমরা এফডব্লিউ এর ফাংশন শেষ করলাম, এখন এইটা সুপারভাইজ করবে ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, বুঝছো? জি হেলথ স্যার উইংস হলো হেলথ উইংস হলো হেলথ ইন্সপেক্টর, আর ফ্যামিলি প্ল্যানিং উইংস হলো ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর। এরপর লেখো ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, TTBA। TTBA, ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টস। আর যারা অ্যাকসেপ্ট ট্রেনিং, ট্রেনিং যাদের নাই তাদেরকে শুধু TBA বলে, ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট। Traditional birth attendant. After trained up, they will be TTBA. এই গভর্নমেন্ট আসার পরে এই অ্যাটেম্পটা নিছে, ওদেরকে ট্রেন করানো, ট্রেনিং দিয়ে তাদেরকে এই টিবিএরা গ্রামে ডেলিভারি করাইতে রাফ হ্যান্ডেলিং করে। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে এই ট্রেনিং শুরু করে দিছে 96-এ, কিন্তু ইনকমপ্লিট ছিল, সেটা তারা এই রানিং গভর্নমেন্টে শেষ করছে। TTBA ফাংশন লেখো, 1 নাম্বার। ফাংশন লেখো 1 নাম্বার, TTBA is trained to provide prenatal care to the pregnant woman. Number 1, TTBA is trained to provide prenatal care to the pregnant woman. Number 2, লেখো। Yes, sir. বুঝছি স্যার Number 2 লেখো, number 2, TTBA attends deliveries at home and provide postnatal care. TTBA attends deliveries at home and provide postnatal care. লেখা শেষ হয়েছে? Yes, জি sir. স্যার আমরা গত ক্লাস যেগুলো নিয়েছি কিছুটা দেখে আসছো তোমরা আজকে? জি স্যার আচ্ছা, এখন লেখো ফাংশন অফ ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, FWB। এগুলি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আগে বলে আসছিলাম, মেম্বার অর স্টাফ অফ ডিফারেন্ট ইনস্টিটিউশন। এখন আমরা এই ফ্যামিলি প্ল্যানিং উইংসের যারা এক কর্মচারী এবং কর্মকর্তা, এদের ফাংশন বলতেছি। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, FWB, এদের ফাংশন হলো এট ইউনিয়ন লেভেল। এটা মনে রাখবা, ডোন্ট ফরগেট, ফাংশনিং এট ইউনিয়ন লেভেল। আগে যাদের নাম বলছি ওরা কমিউনিটি লেভেলে করছে, কমিউনিটি, বাড়ি বাড়ি, গ্রামে গ্রামে। এইটা হলো ইউনিয়ন লেভেলে কাজ করবে সে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের ফ্যামিলি প্ল্যানিং এর হেড এই ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, অথবা সেকমো। সেকমো কি?
Sub assistant, Sub community medical officer. officer, SECMO। তাহলে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের ফ্যামিলি প্ল্যানিং উইংসের হেড হলো FWB অর সেকমো। এটা একবারে ভুলবা না। ইউএস FWB এর ইউএস অ্যান্ড FWC এর হেড কে পরিচালক। এক নম্বর হলো ফ্যামিলি প্ল্যানিং উইংস হলো ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অর সেকমো। আর মেডিকেল উইংস হলো হেলথ উইংস হলো মেডিকেল অফিসার, হেলথ অফিসার, মেডিকেল অফিসার অর সেকমো। ওখানেও সেকমো থাকবে মাঝে মাঝে। বুঝতে পারছো তোমরা আমার লেকচার? জি স্যার। হ্যাঁ, দুইটা কথা ভুলবা না, ভাইবা বলার সময় উল্টাই দিবা না। ইউএস অ্যান্ড হেলথ, UH&W ওয়েলফেয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক হেড পোস্টের নাম হলো FWB ফ্যামিলি উইংসের অর সেকমো। আর হেলথ উইংসের হেড কে মেডিকেল অফিসার অর সেকমো, মেনলি মেডিকেল অফিসার। এখন ফাংশন লেখো। FWB এর ফাংশন নাম্বার 1, to provide antenatal and postnatal care including safe delivery. To provide antenatal and postnatal care including safe delivery. Number 2, to nurse the children up to 5 years age. যে বাচ্চাগুলো হবে বেবিগুলা 5 বছর পর্যন্ত এগুলোকে নার্সিং করবে তারা। টু নার্স দ্য চিলড্রেন আপ টু 5 years এজ। নাম্বার 3, টু অ্যারেঞ্জ অফ প্রপার্টি, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস and for the clients. FWB প্রপার্টি ম্যানেজ করবে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ম্যানেজ করবে এবং ফ্যামিলি প্ল্যানিং ক্লায়েন্টসকে ফলো আপ করবে। অনেক সময় প্রপার্টি হারায় যায়, অনেক সময় প্রপার্টি, অনেকে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ যেগুলো আছে এগুলো ফেলাই দেয়, নেয় না। লেখছো নাম্বার 3, জি স্যার। জি স্যার। to arrange property, injectable contraceptive and follow-up of clients. এগুলি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হবে সব। এই প্রপার্টি, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ ফিল। নাম্বার 4 ফাংশন লেখো। নাম্বার 4, to visit on request of field workers the houses of pregnant mother, to visit on request of field workers, the houses। ওই বাড়িতে যে ওয়ার্কার গুলা ফিল্ড ওয়ার্কার থাকে ওরা যদি রিকোয়েস্ট করে ওই তখন ওরা ওই প্রেগনেন্ট মাদারকে দেখতে যায়। অফ প্রেগনেন্ট মাদার and complicated family planning clients to visit on request of field workers of the houses of pregnant woman, mother, and complicated family planning client. Muhiddin, 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 Aksha.
আমি বুঝলাম না, ছেলেটা বলছে ক্লাসের সময় যাইস না কোনো দিকে। আমি এই ছেলেটার লেখা হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এর ভিতরে তোমরা কিছু তোমাদের বুঝতে পারছো সব? Yes, sir. তুই কোথায়? আরে একটু তাড়াতাড়ি আয়, এই তো তাড়াতাড়ি আয়। এটা কত হলো? আমরা এরপরে স্টার্ট করব বায়োস্ট্যাটিস্টিক কার্ড নাম্বার 5। কার্ড নাম্বার 5 নাম হলো বায়োস্ট্যাটিস্টিক। এইটার আইটেম হয়েছে 8টা। আমরা এখন ওই লেকচারটা বের করব। তোমরা লেখো, আমি বলতেছি। ওইটা লেকচারটা যখন আসবে তখন তোমরা স্লাইডটা দেখতে পারবে। দেখো, ভাইটাল স্ট্যাটিস্টিক্স জানতে হলে আমাদের প্রথম জানতে হবে স্ট্যাটিস্টিক্স কাকে বলে। স্ট্যাটিস্টিক লেখো। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? ডিফিনিশন লেখো। ডিফিনিশন আগে দুইটা স্টার চিহ্ন দিয়ে লেখো। হ্যালো, ইসলাম। হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আমি একটু অনলাইনে ক্লাসে আছিলাম। আচ্ছা, স্টার চিহ্ন দিয়া দুটা সেন্টেন্স লেখো। স্ট্যাটিস্টিক্স আর কালেকশন অফ ফ্যাক্টস। স্ট্যাটিস্টিক্স আর কালেকশন অফ ফ্যাক্টস। মহিউদ্দিন, স্ট্যাটিস্টিক্স ইজ এ সায়েন্স অফ ফিগার। এই দুটা সেন্টেন্স লেখো। লেখা হয়েছে? Sir, science of key. সায়েন্স অফ ফিগার। ফিগার, FIGURES, ফিগার। এখন ডিফিনিশন লেখো। স্ট্যাটিস্টিক্স কাকে বলে?
শুনতে পারছো? Yes, sir. জি স্যার আপনি বলেন লেখো correspond, CROXTON, correspond and cordon. লেকচারটা বাইর করতে হবে। একটা লেকচার স্যার কি বলছেন ফার্স্ট ওয়ার্ডটা একবার বলেন। আচ্ছা দিতেছি, এরা স্লাইড দিতেছি। কেমন করলে দেখাস না তুমি? আমরা বাইর করতে পারবো কেমন আনলি? হ্যাঁ ওটা কিভাবে আনলি? কোনটা? ওই ইয়েতে লেকচারটাতে চেঞ্জ করে এটা ক্লোজ করে দিয়েছি যাই। কালকে তো দেখাইছি আমি। যাই না পুরো দাস নাই তো। দেখাইছি স্যার। বলি তুই এখন তুই আস্তে আস্তে করলো তো স্যার ভুলে গেছেন যে হ্যাঁ তুই এখন আস্তে এটা আস্তে এটা এটা যাই তুই আস্তে আস্তে করলে তো আমরা এটা এসজেড এটা হ্যাঁ এখান থেকে কোনটা? বায়োস্ট্যাটিক্স এই স্ট্যাটিক্স এন্ড বায়োস্ট্যাটিক্স এটা চেঞ্জ করব। হ্যাঁ ঠিক আছে। আনতে হবে কিছু কিছু কাজ যদি আমাদের শিখিয়ে দিস। স্যার কথা বলেন স্যার। হ্যালো জি স্যার শোনা যাচ্ছে দেখা যাচ্ছে। statistics are collection of facts, statistics are science of figure। এই দুইটা সেন্টেন্স লেখো এখানে, আর লাগবে না। আর আরেকটা লেখো 3 নম্বরে, statistical data are collected systematically। Statistics are collected data systematically. As statistics are collection of facts, statistics are science of figure। 3 নম্বর হলো statistics are the collection of data systematically। এখন definition লেখো statistics, Croxton and Corden define statistics as a science of collection, organization, presentation, analysis, and interpretation of data। বুঝতে পারছো? Croxton and Corden define statistics as a science of collection, organization, presentation, analysis, and interpretation of data। লেখা হয়েছে? Yes, sir. স্যার বায়োস্ট্যাটিক্স কাকে বলে লেখো? বায়োস্ট্যাটিস্টিক্স
বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা এট ফার্স্ট বললাম স্ট্যাটিস্টিক্স, তারপর বললাম বায়োস্ট্যাটিস্টিক্স। It is the branch of statistics it is the special branch দেখো স্পেশাল কথাটা বাদ পড়ে গেছে টাইপে। It is the special branch of statistics. It is the special branch of statistics which deals with collect অর্গানাইজেশন কথাটা উঠে না এখানে। কালেকশন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা পার্টিনিং টু বায়োলজিক্যাল সায়েন্সেস। It is the special branch of statistics which deals with collection, analysis, interpretation of data, organization, analysis, interpretation of data pertaining to biological science. বুঝতে পারছো? Yes, sir. জি স্যার এক্সাম্পল, যেমন এক্সাম্পল বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড কিসের সাথে? মেজারমেন্ট অফ ক্রুড বার্থ রেট সিবিআর, ক্রুড ডেথ রেট সিডিআর, ইনফ্যান্ট মর্টালিটি রেট আইএমআর। ডাক্তার পারভেজ স্যার মনে হয় নামগুলো বলছে তোমাদেরকে। Yes, sir. ম্যাটারনাল মর্টালিটি রেশিও, এটা আগে রেট ছিল বাট নাও ইট ইজ রেশিও। ম্যাটারনাল মর্টালিটি রেশিও এমএমআর, এটা রেট বলবো না, রেশিও। কেন রেশিও বলে এটা ডাক্তার পারভেজ স্যার বলছে। জি স্যার। আর সাম এক্সাম্পলস অফ বায়োস্ট্যাটিস্টিক্যাল ডাটা, এগুলি হলো তোমার বায়োলজিক্যাল সায়েন্সের পার্টেনিং বায়োস্ট্যাটিক্সের ডিফিনিশনে। এই এক্সাম্পল জিজ্ঞেস করলে এটি বলে দিবা, সিবিআর বলবা, সিডিআর বলবা, তবে সংক্ষেপে বলো না। ইনফ্যান্ট মর্টালিটি রেট বলবা, ম্যাটারনাল মর্টালিটি রেশিও বলবা। দিস ইজ দ্য এক্সাম্পল অফ বায়োস্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা এখানে এটা কিছুটা সংক্ষেপে নিয়ে যাব, সব দরকার হবে না। The earliest statistical records found in China, Greek, Roman empires. The earliest statistical records found in China, Greek and Roman empires. Roman empires. Theory of probability developed in mid-17th century AD by Pascal and Fermat. Most important, underline করে রাখো। এই প্রবাবিলিটি ডেভেলপ হয়েছে তোমার 1700 সালে। By Pascal Fermat. Theory of probability developed in mid-17th century AD. By Pascal and Fermat. And Fermat. লেখা হয়েছে? জি স্যার Yes, sir. লেখা হয়েছে? জি স্যার লিখছি।
হ্যাঁ লেখো, এরপরে আমি যা বলি ওইটা লিখবা, এখানে ওই সেন্টেন্স নাই। Then gradually the development of biostatistics, statistics and biostatistics gradually the development of statistics and biostatistics. Biostatistics লেখো, biostatistics দরকার নেই, biostatistics till today by following scientist or statistician বা statistical person. বুঝতে পারছো? Yes, sir. Then gradually the development of biostatistics till today by the following scientist or statistical personnel. Number 1 লেখো, Abraham D. Moeber. Abraham D. Moeber 1967 থেকে 1954 এই ফার্স্ট স্টাডি দ্য নর্মাল কার্ভ, এটুকু লেখো। সেই নর্মাল কার্ভ ডেভেলপ করছিল Sir, এটা কি তার 1954 এই সময়ের ভিতরে এই সায়েন্টিস্ট এবং বায়োস্ট্যাটিস্টিশিয়ান তোমার এই নর্মাল কার্ভ স্টাডি করছে, নর্মাল কার্ভ ডেভেলপ করছে। নাম্বার 2 later on Laplace 1749 to 1827 and Professor Gus 1777 and 1855 found the same results, ওই নর্মাল কার্ভ। নাম্বার 3 ওই নর্মাল কার্ভের কথা বলছে। নাম্বার 3 W.S. Ghost 1876 to 1937 এই সময়ের ভিতরে founded small sample t-test. আমরা প্রথম বলে আসছি প্যাসকেল এন্ড ফার্মেট, সে পপুলারিটি ডেভেলপ করছিল। এরপরে আমরা 3 নম্বর বললাম, এইটা 4 নম্বর 3 নম্বর। এবার 4 নম্বর লেখো, ফ্রান্সিস গাল্টন। এখানে তোমাকে 2-1 কথা জিজ্ঞেস করবে কার্ভ সম্পর্কে বা পপুলারিটি ডেভেলপ করছে কে, এরকম একটা ভাইভাতে জিজ্ঞেস করে আর কি। এই জন্য এগুলো একটু জানতে হবে তোমাকে। ফ্রান্সিস গাল্টন 1822 1911 এই সময়ের ভিতরে gave the concept of regression. বায়োস্ট্যাটিস্টিক্সে একটা চ্যাপ্টার আছে regression and progression. The concept of regression, এটা দিছে ফ্রান্সিস গাল্টন।
তার টাইম পিরিয়ড ছিল 1822 1911 লেখা হয়েছে Yes, sir. স্টার চিহ্ন দিয়ে লেখো গাল্টন ইজ অলসো নোন এজ ফাদার অফ বায়োস্ট্যাটিস্টিক্স একটা স্টার চিহ্ন দিয়ে লেখো গাল্টন ইজ অলসো নোন এজ ফাদার অফ বায়োস্ট্যাটিস্টিক্স লেখা হয়েছে Yes, sir. এরপর Yes, লেখো sir. আর.এ. ফিশার আর.এ. ফিশার 1892 1962 made significant contribution to experimental design and analysis of variance. ওই মাঝের কথা লেখা দরকার নেই made significant contribution to experimental design and analysis of variance. তারপর লেখো জে নেমসন 1894 to 1981 and E.S. Pearson 1895 to 1980 contributed to the theory of testing of hypothesis. Most important, contributed to the theory of testing of hypothesis. J. Nemeson, E.S. Pearson contributed to the theory of testing of hypothesis. বুঝতে পারছো তোমরা Yes, sir. আর সবাই বলো না কেন সবাই একসাথে কথা বলে না কেন বুঝতে পারছো সবাই Yes, sir. Sir. হ্যাঁ এরপর লেখো ডে মিংস Yes, sir. ডে মিংস 1902 1993 এখানে ভাইভাতে কোনটা জিজ্ঞাসা ঠিক নেই দুইটা তিনটা ইম্পর্টেন্ট একটা হলো প্রবাবিলিটি ডেভেলপ করছে কোনকে আরেকটা হলো নরমাল কার্ভ ডেভেলপ করছে কে আরেকটা হলো হাইপোথিসিস টেস্টিং এর থিওরি দিছে কে ডেমিং 1902 1993 ইন্ট্রোডিউস স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টেকনিক কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করে কোন টেস্টের কোন টেকনিক্যাল ইন্ট্রোডিউস স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল টেকনিক্স লাস্ট অফ অল কাজী মোতাহার হোসেন বাংলাদেশ কাজী মোতাহার হোসেন লাস্ট অফ অল লেখো কাজী মোতাহার হোসেন 1897 to 1981 এই লাস্টের সন্ধ্যা হলো ওদের মৃত্যু দিবস এই সময়ের ভিতরে অফ বাংলাদেশ কাজী মোতাহার হোসেন 1897 to 1981 of Bangladesh is well known for his work Hossain chain আন্ডারলাইন করে রাখো কাজী মোতাহার হোসেন থেকে হোসেন চেইন পর্যন্ত আন্ডারলাইন করে রাখো সায়েন্টিস্ট অ্যান্ড স্ট্যাটিস্টিশিয়ানের নামই আছে বাংলাদেশে কাজী মোতাহার হোসেন internationally recognized
লেখছো? Yes, জি sir. স্যার বাকি নাই তো? No, sir. No, sir. না স্যার এখন লেখো ইউজেজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা এটা সংক্ষেপে লেখায় শেষ করবো, এরপরে আর পড়াবো না। ইউজেজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স। ন্যাশনালি কি ব্যবহার করে? ন্যাশনালি কোথায় ব্যবহার করে? লেখো ন্যাশনালি, জাতীয়ভাবে। নাম্বার 1, টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দি কান্ট্রি। টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দি কান্ট্রি and to identify the health problems of the community. একেবারে মুখস্থ করতে হবে কিছু, এগুলা জিজ্ঞেস করে বলতে হবে, এবং এসিকিউতে আসে, এসিকিউতে কোশ্চেন আসে। টু মেজার দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য কান্ট্রি, দেশের স্বাস্থ্য অবস্থা, and to identify health problems of the community, কমিউনিটি লেভেলে কি কি স্বাস্থ্য সমস্যা আছে ওগুলো আইডেন্টিফাই করা, 1 নম্বর। 2 নম্বর, টু কম্পেয়ার দ্য হেলথ স্ট্যাটাস অফ ওয়ান পার্ট অফ দ্য কান্ট্রি উইথ আদার পার্ট, দেশের এক অংশ থেকে আরেক অংশের সাথে হেলথ স্ট্যাটাস কম্পেয়ার করা। এগুলা ভাই এখন পড়ার সাথে যে বাবা তোমরা মুখস্থ করে ফেলো, এখন মনে মনে একটু মুখস্থ করে ফেলো। এগুলা পাইবা তো জিজ্ঞেস করে, এন্ড এসএকিউতে আসে ইউজেস অফ বায়োস্ট্যাটিক্স, সাথে আরো প্রশ্ন থাকে, এটা আংশিক প্রশ্ন। টু কম্পেয়ার দ্য হেলথ স্ট্যাটাস অফ ওয়ান পার্ট অফ দ্য কান্ট্রি উইথ আদার পার্টস। Number 3, to compare the present health status to that of the past, বর্তমানের অবস্থা অতীতের অবস্থার থেকে কম্পেয়ার করার জন্য। টু কম্পেয়ার দি প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস টু দ্যাট অফ দ্য পাস্ট অ্যান্ড এস্টিমেট দ্য ফিউচার নিডস অফ দ্য পপুলেশন, বর্তমানের স্বাস্থ্য অবস্থা অতীতের স্বাস্থ্য অবস্থার থেকে কম্পেয়ার করা এবং জনগণের ভবিষ্যৎ প্রয়োজন এস্টিমেট করা। টু কম্পেয়ার দ্য প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস টু দ্যাট অফ দ্য পাস্ট অ্যান্ড এস্টিমেট দ্য ফিউচার নিডস অফ দ্য পপুলেশন। লেখছো? Yes, sir. Yes, sir. অর্থ বুঝতে পারছো? Ji, sir. জি স্যার লেখার সাথে একটু মুখস্থ করে ফেলো, লেখার সাথে একটু করে মুখস্থ করে ফেলো। হুবহু সেন্টেন্সটা না হইলেও অন্তত মিনিংটা যখন বোঝা যায়। এটা এসএকিউ এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 5 লেখো, 4 লেখো। টু প্রোভাইডস ইনফরমেশন ফর, টু প্রোভাইডস ইনফরমেশন ফর, to provides information for planning, management, monitoring, and evaluating the health services program. To provide information for planning, management, monitoring, and evaluating the health services program. Full stop. Policy makers and program managers are dependent on biostatistical information. Most important, খেয়াল রাখো, biostatistical information. It provides information for planning, management, monitoring,
evaluating the health service program. Policy makers and program managers are dependent on historical biostatistical information. Biostatistical information লেখা হয়েছে, जी सर। जी Yes, सर sir. সবার লেখা হয়েছে, Yes, जी sir. सर। सर অনেকে একসাথে বললো। जी, sir. यस सर লেখো ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। আমরা ন্যাশনালি বলছি, এখন আমরা আমাদের সাবজেক্টে বলছি ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। এটা আলাদা হেডিং, এটা আলাদা হেডিং, লেখো সেপারেট হেডিং ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। নাম্বার 1, to provide assessment of the state of health in the community. To provide assessment of the state of health in the community and to determine the unmet health needs of the community. Unmet হলো সর্বোচ্চ, UNMET, unmet সর্বোচ্চ, to determine the unmet health needs of the community. লিখেছ? जी सर। টু প্রোভাইড, এখন লেখার সাথে একটু মুখস্থ করবা যা পড়াইতেছি, এগুলো করলাম এসসিকিউ এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। নাম্বার 2, টু টেস্ট ইফিকেসি, to test efficacy and safety of sera and vaccine. Sera মানে serum. To and safety of sera and vaccines. To sorry. To test efficacy and safety of sera and vaccines in the community. In the community. Number 3, in epidemiological studies, the role of causative factors or risk factors are statistically tested. অর্থ বুঝতেছো তোমরা? जी सर In epidemiological studies, the role of causative factors or risk factors are statistically tested. অর্থ না বুঝলে আমাকে বলবে। सर লেখা হয়েছে एपिडेमियोलॉजिकल स्टडी माने? ইপিডেমিওলজিক্যাল কি কি বলতেছ অর্থ? यस सर। হ্যাঁ, जी सर। ইপিডেমিওলজি একটা কার্ড আছে, বেসিক ইপিডেমিওলজি একটা কার্ড আছে। ইপিডেমিওলজি ডিফিনিশনটা পুরো বলতে হবে, এটা বুঝাইতে হলে। ইপিডেমিওলজি হলো ফাইন্ড আউট সামথিং বাই স্টাডি, এটা সংক্ষেপে মনে রাখো। এটা ডেফিনেশনটা তোমাকে পড়াবে ইপিডেমিওলজি যখন পড়াবে, তুমি শুধু ইপিডেমিওলজি বুঝে রাখো, টু ফাইন্ড আউট সামথিং ইন কমিউনিটি অর ন্যাশন ওয়াইজ বাই স্টাডি করে কিছু ফাইন্ড আউট করা, কমিউনিটি এবং ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি।
ইপিডেমিওলজি অর্থ এটুকু বুঝে রাখো, যখন এই কার্ডটা পড়াবে তখন তোমাকে ইপিডেমিওলজি ডেফিনেশন পড়াবে। বুঝতে পারছো? জি স্যার। Epidemiology to find out something in community or nationally by study. এটা হলো শাব্দিক অর্থ এপিডেমিওলজি, ডেফিনিশন পড়াবে। লেখা শেষ হয়েছে? জি স্যার। জি স্যার। এরপরে স্টার চিহ্ন দিয়ে একটা শব্দ লেখো, একটা সেন্টেন্স লেখো। আদার ইউজেস, other uses as needs and demand of other uses as needs and demand of different subject and department. এখানে বিভিন্ন সাবজেক্টে তোমার বিভিন্ন ইউজ আছে, আমরা একটা সেন্টেন্সে লিখে দিলাম আমার দরকার ন্যাশনালি কমিউনিটি মেডিসিন এন্ড পাবলিক হেলথ। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। এই জন্য আমরা ওই দুইটা ডিটেলস পড়াইলাম, আর বাকিটা এবার বলে দিলাম। আদার ইউজেস অ্যাজ নিডস অ্যান্ড ডিমান্ড অফ ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড ডিপার্টমেন্ট লাস্টটা একটু বলেন আর ডিসকাস। একটু বলেন। আদার ইউজেস অন্যান্য ব্যবহার, এটা আদার ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স লেখো। আদার ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স as needs and demand of different subjects and departments. Discuss individually. এটা যে যে সাবজেক্টে তারা ডিসকাস করছে, ডিসকাস ইন্ডিভিজুয়ালি। লেখা হয়েছে? জি স্যার। অর্থ বুঝছো তো এটা? হ্যাঁ স্যার। আমাদের দরকার ইউজ অফ বায়োস্ট্যাটিক্স ন্যাশনালি অ্যান্ড ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ। পরীক্ষাতে এসিকিউতে এইভাবে আসবে। আর আরেকটা ইউজ লেখো নিচে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চে ব্যবহার, এটা বা কমিউনিটি মেডিসিনে লাগে। নলেজ অফ বায়োস্ট্যাটিক্স ইজ ইনডিসপেন্সিবল ইন রিসার্চ ওয়ার্ক লেখো। আমরা ন্যাশনালি বললাম, ইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথে বললাম, অ্যান্ড আদার ডিপার্টমেন্টে বললাম। এখন শুধু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ সেপারেট লেখো। Uses of biostatistics in statistics and research. Knowledge of biostatistics is indispensable in research work. Number 2, most of the advancement of knowledge has taken place because of experiments conducted with the help of statistical methods. Most of the advancement of knowledge has taken place because of experiments conducted with the help of statistical methods. বুঝতে পারছো সবাই? জি স্যার। লেখা হয়েছে? জি স্যার। লাস্ট ওয়ান লেখা হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, তো আমরা এই তিনটে ব্যাপারে ডিটেলস বললাম, আর বাকিগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করা আছে।
আমরা নেক্সট ক্লাস পড়াবো কমন স্ট্যাটিস্টিক্যাল টার্মস এন্ড নোশন। এটা হেডিংটা লিখে রাখো নেক্সট ক্লাসে, কমন স্ট্যাটিস্টিক্যাল টার্মস এন্ড নোশনস। আজকে আর পড়াবো না শেষ করে দিব? স্যার শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা এই হেডিং এ আগামী ক্লাসে পড়াবো। তোমাদের যদি কিছু জানার থাকে, না বুঝার থাকে বলতে পারো। স্যার আগে স্লাইডটা একটু দেন প্লিজ। হ্যাঁ আগে স্লাইডটা একটু, হ্যাঁ, আর এর আগে স্লাইডটা একটু। আগের স্লাইডটা এটা। ইয়েস স্যার। হ্যাঁ দেখো, যদি কোনো কিছু বুঝে না থাকো, কোনো শব্দের অর্থ না বুঝে থাকো বলো আমাকে। তোমাকে বাংলা বুঝলে মনে রাখতে সুবিধা, লিখতে সুবিধা। স্যার অ্যাবসেন্ট রোলগুলো নিলে ভালো হয় স্যার। আচ্ছা এটা আমি এখন নিব। স্যার রোল 11। রাখো রাখো, লেখা হয়েছে? স্যার স্যার লেখা শেষ। আমরা এখন তোমার অ্যাবসেন্ট রোল নাম্বার বলো। স্যার রোল 11, রোল 11, রোল 16, রোল 16, রোল 17 17, আর স্যার 27। 27। জি স্যার, 4 জন স্যার অ্যাবসেন্ট। 4 জন গেলে আর কত 46 থাকে না? জি স্যার। আমরা করলাম এটা এখন বটম টিপ দিলে সব বেড়ে যাবে। রোল নাম্বার, এটা কি বেলাল কথা বলছে? জি স্যার, আমি বেলাল বলতেছি স্যার। হ্যাঁ শোনো, always we rely on you of all. Don't forget, don't mistake, and don't do any false fabrication. False sir, এখানে- fabrication তোমাদেরকে ফরেনজিকে পড়াইছে। False fabrication পাইছো? জি স্যার। ফরেনজিক মেডিসিনে ফলস ফেব্রিকেশন পড়াইছে না? ফলস ফেব্রিকেশন এই শব্দটা। না স্যার। হ্যাঁ, পড়ায়নি তো এখন, হ্যাঁ পড়াবে, এই সামনে পড়াবে। পড়াবে ম্যাম। আমরা আশা করি তোমাদেরকে আমরা সব দিক থেকে রিলাই করতে চাই এবং তোমরা আমাদের উপরে রিলাই করবে এবং আল্লাহর উপরে ভরসা রাখবে। ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ। ইয়েস স্যার। কষ্ট করা হইলো যেদিন যে লেকচারটা দেই, এই লেকচারটা বাসায় একটু এক নজর দেখবা। আর বই কিনে থাকলে বই থেকে মাঝে মাঝে দেখবা একটু, আর নাইলে শুধু লেকচার পড়লেই চলবে। ডাক্তার পারবে তোমাদের বলছে এসে কিউ ভাইবা এগুলো তোমার প্র্যাকটিক্যাল, এই সব তোমার এই লেকচারের ভিতরে আছে এবং এর বাইরে যাবে না। তোমরা পরীক্ষা দিলে দেখবে 1 বছর পরে, এবং যারা পরীক্ষা দিয়ে গেছে আমাদের প্রিভিয়াস, ওদের কাছে জিজ্ঞেস করে দেখো বেসগুলোকে। 98%, 99% এসিকিউ কমন থাকে আমাদের কমিউনিটি মেডিসিনে। আমরা ইনশাল্লাহ এইভাবে এখন সাজেশন দিয়ে যাচ্ছি, আর লাস্টও আমরা পড়াবো। এখন তোমরা আমার থাকবে, রিকোয়েস্ট থাকবে, পরামর্শ থাকবে, আদেশ থাকবে, এরপরে তোমরা একটু পড়ে নিও। আজকেই পড়ে নিও, তাহলে মনে থাকবে। শুনছ? জি স্যার। ইয়েস স্যার। জি থাকবে তো? মনে থাকবে তো? স্যার। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো থাকো, তোমাদের বাবা মা ভাই বোন ভালো থাকুক, যার হাজবেন্ড ওয়াইফ আছে ওরা ভালো থাকুক, যার বাচ্চা কাচ্চা আছে তারা ভালো থাকুক। স্যার আমাদের জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। আচ্ছা, দোয়া করো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু ক্লাসে আমাদের শিখাস না কোনো কাজে।